যদিও জল খাচ্ছিলাম এবং জল খেয়ে ভিডিও করছি। মূলত আমি এসেছিলাম এই পাটের জমিতে এই পিছনে, আর এটা সামনে একটা নখের, ওই তো দেখতে পাচ্ছি পাট পড়ে আছে। তো মূলত আমি এই পাটগুলো বাজ দিতে এসেছিলাম। তো দেখলাম তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, যেটা না করলেই নাই, শেয়ার না করলেই নাই। তো কিভাবে বলবো গল্পটা, যাই হোক শুরু করি, তারপরে অন্য কথাতে আসছি। একটা পাইলট একটি বিমানকে নিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। একজন পাইলট উড়োজাহাজ চালিয়ে যাচ্ছে, বা বিমান যেটাই আপনারা বলে থাকেন আপনাদের ভাষায়। তো যদিও এটি একটি গল্প, তো গল্প হলেও গল্পের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। তো এক পাইলট বিমান যাচ্ছে, বিমান চালিয়ে, বা প্লেন বা হাওয়াই জাহাজ যেটাকে আপনারা বলে থাকেন, তো যাচ্ছে। তো ইতিমধ্যে তার বিমানবন্দর থেকে আকাশে যে ফেলায় বা ওরা আরম্ভ করেছে, সেখান থেকে সে এমন এক বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করবে যেখানে তার দূরত্ব হচ্ছে কমসে কম 5 থেকে 15 ঘন্টা, এরকম ম্যাক্সিমাম বহু দূরত্বে জার্নি করছে। তো বিমানটি যেতে যেতে তার মাঝ আকাশে বিমানের তেল শেষ হয়ে যায়, এবং বিমানটি পাইলটকে সংকেত দিতে থাকে যে হয়তো তার তেল বা জ্বালানি বা শর্ট বা সংকট দেখা দিচ্ছে। বিমানের পাইলট যে কোনো দুশ্চিন্তা বা চিন্তাভাবনা না করেই, বা কোনো দেশের বিমানবন্দরের কোনো দেশের বিমানবন্দরের অনুমতি না নিয়েই সেই দেশের বিমানবন্দরে তার বিমানটি ল্যান্ড করানোর সাথে সাথে সেই দেশের সরকার তো পারমিশন নেয়নি। তো ঘটনাটি হচ্ছে যে সাথে সাথেই সেই বিমানটিকে মনে করে হয়তো শত্রুপক্ষ বা অন্য কোনো দেশ থেকে কোনো আক্রমণ করতে এসেছে, সেই জন্য সেই দেশের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে বিমানবন্দরটিকে ঘিরে ফেলার সাথে সাথে সেই বিমানের পাইলটকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনি কেন এই বিমানবন্দরে অনুমতি না নিয়ে বিমানটি ল্যান্ড করালেন। বিমানের পাইলট একটি কথাই বললেন যে দেখেন স্যার, আমার ভুল হয়েছে, যদিও আমার মাঝ আকাশে তেল শেষ হয়ে গিয়েছিল এবং সময় ছিল না আপনাদের জানানো যে আপনাদের এই বিমানবন্দরে ল্যান্ড করাবো। তো আমি কোনো কিছু না ভেবেই নিজের ইচ্ছাতেই বিমানটি আমি ল্যান্ড করিয়েছি। তো এই কথাটি যদিও সেনাবাহিনীর লোকেরা বিশ্বাস করছে না সে দেশে, তাকে নিয়ে গিয়ে আটক করে রাখা হলো। ঠিক পরের দিন সারা রাত আটক করে রাখা হলো, পরের দিন তাকে ছেড়ে দেওয়া হলো। যতবারই প্রশ্ন করে কেন নামাচ্ছ, সে একটি কথাই বলছে আমার বিমানের তেল শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি বিমানটিকে ল্যান্ড করিয়েছি। তো তাকে কোনো কিছু না বলে বা কোনো সাজা না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই বিমানটি সেই আকাশে তার পরের দিনই দেখছে ফের ফ্লাই করছে বা উড়ে আসছে, এবং সেই বিমানবন্দরে এসেই ফের ল্যান্ড করেছে। সেনাবাহিনীরা তখন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেই বিমানটিকে আটক করে এবং বিমানের পাইলটকে আটক করে। তো পয়লা দিন বলেছিল যে দেখো, এই বিমানবন্দরে কোনো অনুমতি ছাড়া কিন্তু বিমান ল্যান্ড করাতে পারবে না। তো সে যদিও কথা দিয়েছিল যে দেখেন স্যার, হ্যাঁ আমার এমনটা ভুল কখনো হবে না। তো যেই কথা সেই কাজের সাথে কথার কিন্তু মিল ছিল না, যদিও তার পরের দিন ফের ল্যান্ড করিয়েছে দিয়ে তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই বিমানে ছিল
তার সাথে এক মহিলা। কিন্তু সেদিন প্রথম দিন যেদিন বিমানের পাইলট বিমানটি ল্যান্ড করেছিল, কিন্তু সেই বিমানের মধ্যে খালি বিমানের পাইলটই ছিল। আজ আশ্চর্যের বিষয় যে বিমানের পাইলটের সাথে মহিলা। মানুষের মাথায় যার যা ভাবনা চলে আসলো, যে কেউ বলছে এটা হয়তো কোনো দুষ্কৃতি হতে পারে বা কোনো গোলযোগ চলছে বা এই দেশের ওপর কোনো যাই হোক কোনো সাংবাদিক কি বা যাই হোক হবে। তো কোনো কিছু তোয়াক্কা না করে বিমানের পাইলটকে জিজ্ঞাসা আরম্ভ করা হলো যে দেখেন, তোমাকে যে আমরা বলেছিলাম যে এই বিমানবন্দরে ল্যান্ড করালে অনুমতি লাগবে, তুমি তো আজকেও অনুমতি নাওনি এবং নিয়ম লঙ্ঘন করেছো। তো বিমানের পাইলট একটি কথাই বললেন যে দেখেন স্যার, আমার পাশে যে মহিলাটিকে দেখছেন ইনি আমার ওয়াইফ বা বউ বা স্ত্রী। তো গতকাল আমি সারা রাত কোথায় ছিলাম আমার স্ত্রী আমার স্ত্রী বা বউ বিশ্বাস করছে না। তো আপনারাই বলেন আমি গতকাল কোথায় ছিলাম। তো এই কথাটি শোনা মাত্রই সেনাবাহিনীরা এবং সে দেশের মানুষজন সবাই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে দেশের সরকার যে জনগণকে চালায়, কিন্তু নিজের ঘরের বউকে চালানো কি বলবো, দুশ্চিন্তার বিষয়। তো ভিডিওটি যদিও হাসির ছলে বলেছি, তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি। এবং যদিও আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শুনেছেন, এর জন্য অনেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো মূলত আমি এসেছিলাম এই পাটের জমিতে পাট টানতে। তো গল্পটি যদিও আমি একটা বইতে পড়েছি, তো সেই জন্য দেখলাম গল্পটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, সেই জন্য আমি শেয়ার করেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা বা গড বা ভগবান যাই বলেন না কিনা, সকল স্রষ্টাই যেন আমাদেরকে ভালো রাখেন। তো ভিডিওটি এ পর্যন্তই আমার। আসবো পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায় বা অন্য কোনো স্থানে।